ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ধর্ষকের একটি প্রতীকী ফাঁসির আয়োজন করেন। আপনাদের দাবিটা আজকে পূরণ হবে? সরকার যদি চায় অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? আমরা চাইলে আমরা যদি স্বৈরাচারের পতন ঘটাতে পারি, তাহলে এই ধরনের ছোটখাটো সমস্যা আমরা সমাধান করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? একজন দর্শক আমরা দেখি যে একজন ধর্ষক খুব সহজে জামিন পেয়ে যায়। তো এই ক্ষেত্রে বিচার বিভাগের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য আপনারা কোনো আইন দাবি করেন কিনা? হ্যাঁ, আমরা চাই যে 7 থেকে 30 দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি প্রণয়ন করা হবে, কার্যকর করা হবে 90 দিনের মধ্যে। 7 থেকে 30 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে, আর 90 দিনের মধ্যে কার্যকর করতে হবে। তাহলে সম্ভব, না হলে সম্ভব না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপিলের মাধ্যমে ধর্ষকরা জামিনে বের হয়ে আসে, তাদের রায় হওয়ার পরেও। সেক্ষেত্রে আপনার মানে দাবিটা কি হবে? আমাদের দাবি একটাই, যে ধর্ষকদের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। একটা ধর্ষকের পক্ষে কেন কোনো আইনজীবী দাঁড়াবে? সে যদি একজন মানুষ হয়, একজন পশুর পক্ষে সে কিভাবে দাঁড়ায়? আচ্ছা, এই যে গ্রামের সালিসি ব্যবস্থা, এটা দেখা যায় তারা মিউচুয়াল করে দেয়, এই ব্যাপারে কি বলেন? গ্রামের সালিসি ব্যবস্থা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ গ্রামের সালিসি ব্যবস্থার উপর আমাদের কারো কোনো আস্থা নাই। যেহেতু দেশে প্রশাসন আছে, পুলিশ আছে, তারপরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হয়েছে, তাহলে কেন আমরা গ্রামের সালিসি ব্যবস্থার কাছে যাব? ওইখানে যাওয়ার তো আমাদের কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ করে এই সময়ে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়ার কোনো কারণ? এই যে সবাই ছোটখাটো অন্যায় করে, বড় বড় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, তারা ভাবতেছে আমরা ধর্ষণ করে পার পেয়ে যাব, আমাদের কোনো বিচার হবে না। এই জন্য আসলে হ্যাঁ, প্রশাসনের কোনো হাত নেই, ওদের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, সবাই গায়ে ঢিলেমি করতেছে। এই জন্য এটা আসলে বেড়ে গেছে।